আপনি আমারে মাফ করে দেন। এই মাপের কথা উঠতেছে কিছু শোন, আজকে তোরে আমি 2 হাত বইরা দিব, তুই সারা জীবন চলতে পারবি। খবরদার কাছে আইবেন না কইতাছি। এই সব কথা কইলে তো শুনুন না, আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছি তোর সাথে সাপনি ঢুকে দেবো। আয় শোনা, হারামজাদা তুই আমার ঘরের মধ্যে ঢুকছস আর তুইও সাথে আসছস। আজকে তোকে 2 জনের আমি খাইছি। কি করছিস? পিস্তলের গুলি? এই দেখ, পিস্তলের গুলি এখন আমার হাতে। শুধু পিস্তলের গুলিই না, তুই যে এতদিন ধরে পাঠান বাড়ির সব সম্পত্তি এবং বাড়ি দখল করেছিলি তা সব এখন আমার হাতে। সত্যি করে কত কে তুই? হারনের বউ কালকে কিন্তু বহুত কেরফা করছে। আমি হারুনের বউর প্রতি প্রচন্ড মাইন্ড করছি। চল জয়নালের বউরে পাঠা, জয়নালের বউ অনেকদিন আসে না। মহাজন সাহেব আপনি জানেন না জয়নালের বউ চলে গেছে? কিরে চলে গেছে কি মানে রে? চলে গেছে মানে হইল জয়নাল রে তালাক দিয়া ওর বউ দিলরুবা ওর বাপের বাড়ি গেছে গা। জয়নালের বউ চলে গেছে তাতে কি হয়েছে? গ্রামে কি আর কোনো বউ নাই? আছে, মানে আমি সবার কাছে যাই কই, কিন্তু কেউ আইতে চায় না, কেমন জানি সুতা দেখায়। ওইসব সুতা দেখা কাজ হবে না। আমার কেন যেন মনে হয় এই মাইন্ডসেট চেয়ে সমস্যাটা তোর বেশি। সিসি মহাজন সাহেব আপনি কি কন? সমস্যা আমার থাকবো কেন? তেমন কিছু না। আপোষে না আসতে চাইলে টাকার জন্য চাপ দিবি, কিন্তু 1 সপ্তাহের বেশি সময় দিবি না, তারপরে দেখবি সুসুর করে চলে আসছে। এই আমার কাছে যারা আসে তাদেরকে আমি কি খালি হাতে ফেরত দেই? আমি কি ঋণ শোধ করার টাইম বাড়ায় দেই না? জি জি মহাজন সাহেব, যারা আপনার কাছে আসে তা করে তো আপনি 6 মাস সময় বাড়ায় দেন। তারপরেও কেন গ্রামের মেয়েরা বউরা গরমই করে? শোন, আজকে সন্ধ্যার পর কে আসবে তাড়াতাড়ি জানা। আচ্ছা। বসে আসস কেন? মালিশ শুরু কর। দেখ, এমনিতে আমার হাত পা খুব ব্যথা, তাড়াতাড়ি মালিশ কর। না মানে ম্যাডাম বুঝতেছি না কোন জায়গা থেকে শুরু করব। হাত পা কই থেকে শুরু করবো মানে? তোর কি আমার এই 2টা পা চোখে পড়ে না? ম্যাডাম আমি মালিশ করে দিলে আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না। এই, আমার এত লেকচার পছন্দ না, তাড়াতাড়ি কর, শুরু কর। ঠিক মতো কর। হায় রে বন্ড মাইয়া, আমি কুকুরের মতো তোর পিছে দৌড়াইলাম আর ব্যথা হইলো তোর পা। মনটা চাইতেছে তোর পাটা একটা টাইনা ছিঁড়ে ফেলি। একমাত্র ভরসা হইল তোর বউ। মহাজন, মহাজন সেই ছোটবেলা থেকে আপনি যা কইছেন আমি তাই শুনছি। আপনার কথার এতটুকু অমান্য কিন্তু আমি হই নাই। আপনি আপনি তো এখন আমার এই কামটা করতে কই না। আমি আপনার পায়ে পড়তেছি, আমারে আপনি মাফ করে দেন, আমি যাইতে পারো। ওই কুত্তার বাচ্চা, আমার তার সেরা রাগে যা যা যা। কই যেতেছ তুমি? যাইতেছি একটা কামে, তুমি আমার সামনে খাড়াই লাগেন। সত্যি করে কত কই যেতেছ? আমি কামে যাইতেছি, আমি তোমার উত্তর দিব কি লিগা? যাইতে দাও আমার, সারো। বাবু ভাই, আমি তোমার মহাজনের কথা সব শুনছি দরজার পাশে দাঁড়ায়া। মহাজন একটা পিশাচ, ও একটা খুনি,
প্রত্যেক রাত্রে ওর পাওনা দিয়াকে, আর তুমি এই পাওনাগুলি সাপ্লাই দাও। তুমি আজকে তুমি সাপ্লাই দিতে পারো নাই, এদিকে ভাবি গাইনা দিতেছে তুমি। সেই ছোটবেলা থেকে আমি তার আন্ডারে চাকরি করি, সে যা আদেশ করে আমি সব পালন করি। এখন সে আমারে কইছে আমি কেমনে অমান্য করুন, তুমি কও আমি কি করব? এটা অন্যায় আপু ভাই, এটা অন্যায়। ও ভাই, তুমি এটা করতে পারো না, এটা অন্যায়। আমি জানি আমি করতে পারি না, তাহলে আমি আর কি করব না? একটু শান্ত হও, আমি দেখতেছি, আমি আছি। এই ছোট লোকের বাচ্চা, এত পেছনে পড়লি কেন? এত জোরে চালাইলে কেমনে পারো ম্যাডাম? আমার মুখে মুখে তোর চাকরি নেওয়ার সময় মনে ছিল না? এরপরের বার যদি পেছনে পড়ছস, তোর মাথায় দড়ি বাইধা ভ্যানের সাথে ঝুলাই নিয়ে যাবো, বুঝছস? টান দেন। চলে যাবো। আমাকে কেন মামলা দিলেন না? আমিও তো আপনার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমারও তো শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ আমাকে শাস্তি দিন। আপনাকে আমি যেভাবে কোমরের দড়ি বেঁধে টেনেছি, আপনি আমাকে সেভাবে কোমরের দড়ি বেঁধে টানুন প্লিজ। আমি কোনো মানুষকে অত্যাচার করি না, আর তার উপর মেয়ে মানুষকে তো প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি কি চাইলেই পারতেন না আপনার বাবার মতো নির্মম পাষণ্ড না হয়ে একটু অন্যরকম হতে? পারতেন না? ওই যে কথায় আছে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কি চাইলে পারতেন না? হয়তো পারতাম, কিন্তু ছোট থেকে একটা জালিমের কাছে বড় হয়েছি, তো তাই হয়তো নিজেকে জালিমের মতো করেই গড়ে তুলেছি। আমার মা থাকলে হয়তো আমি এমন হতাম না। আমি কিছু বুঝে ওঠার আগেই আল্লাহ আমার মাকে নিয়ে গেছে। প্লিজ প্লিজ আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন প্লিজ। আমি আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকতে চাই প্লিজ। আরে, একজন মানুষ কখনো আরেকজন মানুষের দাস বা দাসী হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের শুধু সহযোগী মাত্র। আর যেদিন থেকে একজন মানুষ আরেকজন মানুষকে দাস বা দাসী ভাবতে শুরু করেছে, সেদিন থেকেই মানুষ মানুষকে ছোট করে দেখতে শুরু করেছে। যাই হোক, আমি একটু কাজে ঢাকা যাচ্ছি, কয়েকদিন পর ফিরছি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনি চাইলে এখানে থাকতে পারেন। ইটস আপ টু ইউ।